নাম বাংলার কোনায় কোনায় একটাই নাম মাদ্রাসা তাবলীগুল ইসলাম। যে মাদ্রাসারি সুনাম শোনা যায় পাড়ায় গ্রাম। এই মাদ্রাসাতে শিক্ষা হয় সকাল সন্ধ্যায় হাদিস ও কুরআন। এই মাদ্রাসাতে শিক্ষা হয় সকাল সন্ধ্যায় হাদিস ও কুরআন। এই মাদ্রাসা সমাজ গড়ার, এই মাদ্রাসা সমাজ গড়ার সুন্দর এক প্রতিষ্ঠান। বাংলার কোনায় কোনায় একটাই নাম মাদ্রাসা তাবলীগুল ইসলাম। মাদ্রাসার ছাত্ররা কি এই ছন্দর দ্বারাই বুঝতে পারবেন। রাতের আঁধারে আমরা যখন আরামের গদিতে ঘুমিয়ে যাই, রাতের আঁধারে আমরা যখন আরামের গদিতে ঘুমিয়ে যাই, মাদ্রাসার ছেলেরা তখন উঠে, মাদ্রাসার ছেলেরা তখন উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই। কোনোদিন রাত্রে এসে রাত 12টার সময় দেখবেন হাফেজ ছেলেরা কি করছে, কোনো সময় ভোর 3টের সময় আসলে বুঝতে পারবেন মাদ্রাসায় কি হয়। তাই সময় সংক্ষেপ, শেষের দিকে আসি, শেষ কলি বলছি। হাফেজ আব্দুল আজিজ সাহেব তানার হাতের ছড়ির আঘাত। আজ যদি আমি এই বাংলার মোড় মাদ্রাসার স্টেজে দাঁড়িয়ে আছি, এটা আমার এই মাদ্রাসার শিক্ষকদের অবদান। আমি হাফেজে কোরআন হয়েছিলাম হাফেজ আব্দুল আজিজ সাহেব, যিনি এক সময় অনেক রকমের পিটিয়েছে, মেরেছে, কিন্তু তানার ওই স্নেহ ভালোবাসার মার আজকের আমাকে অনেক জায়গায় পৌঁছেছে। অনেক হাফেজরা তারাবি পড়ায়, আলহামদুলিল্লাহ যেখানে তারাবি পড়ায় এই এলাকা কম বেশি জানে, সবাই বলে বাবা কোথায় থেকে হাফেজ হয়েছো, তাই আমি তানার নামে লিখলাম হাফেজ আব্দুল আজিজ সাহেব তানার হাতের ছড়ির আঘাত। হাফেজ আব্দুর রহিম সাহেব এই মাদ্রাসার মুহতামিম, তানার কি আমার পিছনে অবদান আছে। হাফেজ আব্দুর রহিম সাহেব তানার মুখেরই ওই ধমক, তাই আজকে দেখছেন আপনারা হাবিবুর রহমানের চমক। যদি আমার উস্তাদ মোহতারাম এই মাদ্রাসার মুহতামিম তখন যদি বকতো, আমার বকাবকি না করতো, আমি তাহলে পালিয়ে পালিয়ে বেড়াতাম মাদ্রাসায় থেকে ঘরে যেতাম বারবার, তাহলে আজকের আর হাবিবুর রহমান আপনাদের সামনে এই আলোচনা করতে পারতো না। তাই আমি বড় সৌভাগ্যবান বলে বললাম হাফেজ আব্দুর রহিম সাহেব তানার মুখেরই ওই ধমক, তাই আজকে আপনারা দেখছেন হাবিবুর রহমানের চমক। বাংলার কোনায় কোনায় একটাই নাম মাদ্রাসা
তবলিগুল ইসলাম। আমার ভাইজান বড় আফসোস এই জন্য লাগছে, আজকের বাংলার মোড়ের মানুষ যদি এই মাদ্রাসার মাঠে আসছো, জায়গা দেওয়া যেত না। অনেক রকমের অনুষ্ঠান হয় যেগুলো হারাম নাজায়েজ, সেখানে ছেলে মেয়ে দলে দলে মিল দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে কাঁধে কাঁধ লাগিয়ে, আর মাদ্রাসার জলসার সময় আমরা সময় দিতে পারি না। তো শুনে রাখেন, কোরআন এমন একটি কিতাব, আর মাদ্রাসা হচ্ছে কোরআন উৎপাদনের স্থান। এখানটাই থেকে মানুষ হাফেজে কোরআন হয়। কোরআনকে রক্ষা করার একমাত্র স্থান হলো মাদ্রাসা। তাই কোরআন এমন একটি কিতাব যার কথাই বলা যেতে পারে, দ্য হলি কোরআন ইজ দ্য বেস্ট হিউম্যান গাইড বুক ইন দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর মধ্যে যদি কোনো একটি গ্রন্থ থাকে যেটা মানুষকে গাইড করতে পারে ভালোভাবে, পবিত্র আল কোরআন আছে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, কোরআনের সাথে যার সম্পর্ক গড়ে যায় তার মর্যাদা বেড়ে যায়। এটা বিশ্বাস করেন না? কোরআন শরীফ যে ফেরেশতা আনতেন, মালায়েকের মধ্যে যে ফেরেশতা কোরআন শরীফ নিয়ে আসতেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই জিবরিল আমিন ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছেন। শুধু তাই নয়, যে কোরআন যে নবীর উপর অবতীর্ণ হয়েছেন, গোটা যত নবী এসেছেন সমস্ত নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস, সেটা হলো রমজানুল মুবারক মাস। শুধু তাই নয়, যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাতটা হলো সর্বশ্রেষ্ঠ রাত, সেটা হলো শবে কদরের রাত। শুধু তাই নয়, যে উম্মতের উপর কোরআন অবতীর্ণ হয়েছে, যে উম্মতের কাছে কোরআন পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম যত উম্মত এসেছে সবার সর্বশ্রেষ্ঠ উম্মত। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে গুহার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে গারে হীরা, সেই গুহাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুহা। শেষ গল্প বলে শেষ ঘটনা বলে শেষ করব, যে মাদ্রাসার ছেলে ওলামা শ্রেষ্ঠ না বাকি অন্যরা শ্রেষ্ঠ? সাবাকতিগিন যে বাদশাহ ছিল, তানার সন্তান সুলতান মাহমুদ গজনবী বড় আল্লাহওয়ালা ছিলেন। তানার মনে সর্বদাই তিনটে প্রশ্ন জাগতো। নাম্বার এক, অনেক দিনতে নবীর স্বপ্নেতে দিদার হচ্ছে না। দ্বিতীয়, ওনার মনের ভিতরে সর্বদাই চিন্তা হতো যে সাবাকতিগিন তিনি তো ফৌজি ছিলেন, তিনি আমার আব্বা কি করে হলো? নিশ্চয়ই কোনো রকমের বংশের গন্ডগোল আছে। আর তৃতীয় প্রশ্ন, ইসলামের মধ্যে এত রকমের মানুষ দিনের কাজ করে, সর্বশ্রেষ্ঠ কারা? এই তিনটে প্রশ্ন তার মাথায় ঘুরতে ঘুরতে একদিন রাত্রে বার হয়েছে। রাস্তায় যেতে যেতে দেখে একটা মসজিদের পাশে একটা ঘর আছে, সেই ঘরের আলোতে একজন বাচ্চা ছেলে তালেবে ইলম কোরআন পড়ছে। তাকে জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি মসজিদে কেন পড়ে না? বলে মসজিদে লাইটের ব্যবস্থা নেই। সুলতান মাহমুদ গজনবী বাদশাহ বললেন, বাবা আমি মসজিদে লাইটের ব্যবস্থা করে দেবো, আগামী কাল থেকে তুমি মসজিদে পড়াশোনা করবে। সেই তালিবে ইলম, সেই ছাত্র দোয়া দিলেন যে হুজুর আল্লাহ তাআলা আপনার নেক মনের আশাকে পূরণ করুক। সেই দিন রাত্রে এসে সুলতান মাহমুদ গজনবী স্বপ্নতে দেখছেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে বলছে, সুলতান মাহমুদ গজনবী, এই সাবাকতিগিনের সন্তান, তুমি আমার ওয়ারিসের মর্যাদা রেখেছো, তাই আল্লাহ তাআলা তোমার ইহকাল পরকাল মর্যাদা দান করবে। তানার তিনটে প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেলেন। নাম্বার এক প্রশ্ন ছিল নবীর স্বপ্নে দিদার হচ্ছে না, নবীর স্বপ্নে দিদার হয়ে গিয়েছে। দ্বিতীয় বুঝতে পারলেন যে নবী ধরে বললেন যে আমার ওয়ারিসের সম্মান রেখেছো, তার মানে বলা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি কেউ থাকে সেটা হলো এই ওলামা সমাজ, এই হাফেজ সমাজ, এই আলেম সমাজ। ছাড়া গোটা পৃথিবীর যে যাই বলুক সর্বশ্রেষ্ঠ হতে পারে না। যদি নবী ওয়ারিস বলেছেন, এই আলেম সমাজকে ওয়ারিস বলেছে, আর কারোর বিষয় নবী বলেননি। ভালো করে বুঝে নিতে হবে। মাদ্রাসা, গোটা পৃথিবী যদি মনে করেন মাদ্রাসা তুলে দেবো, একবার একটা মানুষের সাথে আমার অনেকক্ষণ তর্ক হয়েছে যে এত আলেম এত মাদ্রাসা করে লাভটা কি? আমি বলছি প্রত্যেক ঘরে আলেম হওয়া দরকার। যদি বলেন কি দরকার, আপনি হালাল ব্যবসা করবেন না হারাম ব্যবসা করবে আপনার জানা নেই, আপনার ছুটতে হবে তবলিগুল ইসলামে, আপনার ছুটতে হবে যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসায়, আপনার ছুটতে হবে পদ্মের হাটে। আপনার ঘরের সন্তান যদি সঠিক ইলমু জানে, তাহলে আপনার সন্তান আপনাকে সঠিক রাস্তা দেখাবে। আব্বা আপনি এই ব্যবসাটা বন্ধ করবেন, আব্বা এটা হারাম, আব্বা এই কথাটা বলবেন না, এটা নাজায়েজ, এটা তো কটা সমাজ জানে।
শুধু বলছে এত মলি সাহেব হয়ে করবেটা কি? ইলমের অর্থ এটা নয় গিয়ে মাদ্রাসা আর মসজিদ খুলতে হবে। ইলমের অর্থ এটাই আপনার জীবনযাপন কেমন করে করবেন। শেষ কথা বলে যাচ্ছি, ওলামা সমাজ আপনাদের চাঁদা নিয়ে যেতে পারবে না। অনেক এখনকার বৈজ্ঞানিক জ্ঞানী সাধারণ মানুষ বুদ্ধিমান হয়ে গিয়েছে, গিয়ে কি বলে, আরে মাদ্রাসায় ইংরেজি পড়তে হবে, ইংলিশ জানতে হবে, অমুক শিখতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। শুনে রাখেন, ওলামা সমাজ আপনাদের চাঁদা দিতে পারবে না, ওলামা সমাজ আপনাদের বৈজ্ঞানিক দার্শনিক দিতে পারবে না। কিন্তু ভালো করে শুনে রাখেন, ওলামা সমাজ এই চাঁদকে সৃষ্টি করনেওয়ালা, এই কম্পিউটারকে সৃষ্টি করনেওয়ালা সেই মালিকের সাথে সম্পর্ক গড়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনি ওলামা সমাজকে নিচু মনে করেন, প্যাকেট নিয়ে ঘোরে বলে ফকিরি ব্যবসা মনে করেন, ভালো করে রাতের অন্ধকারে একটু মাথায় বালিশে হাতটা দিয়ে চিন্তা করবেন। আমি এই বলে আমার বায়ানকে ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মাওলানা আব্দুল ওহাব সাহেব ওঠার আগে এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব আপনাদের সামনে কিছু বক্তব্য রাখতে চান, সুতরাং আমি অনুরোধ করছি সেক্রেটারি সাহেবকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন ইবাদিনা সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম দোস্ত, সংক্ষিপ্ত দু চারটে কথা খুব জরুরি। যে আমরা যা কিছু করি না কেন সব ভরসা আল্লাহর উপর রাখতে হবে। যদি না রাখি তাহলে আমাদের প্রতি পদক্ষেপে ঠকতে হবে। যেমন তার আমার প্রত্যক্ষ পরীক্ষা। আমি আমার এই 38 বছর এইখানে অতিবাহিত হলো। এই সময়ের মধ্যে জলসা, জেনারেল মিটিং এবং ঈদের সময় যে সমস্ত মানুষ প্রতিশ্রুতি দিয়েছিলেন মাদ্রাসায় দান করার জন্যে, অনেকে দিতে পারেনি, না দিয়ে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। তো আমি চিন্তা করলাম যে এরা দিতে পারছে না কেন, কারণ কি? সেটার একটার কারণ হলো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তোমরা ভবিষ্যতে যা কিছু করতে চাও ইনশাআল্লাহ অবশ্যই বলবে, তাছাড়া ইনশাআল্লাহ ছাড়া কথা বলো না। তো আমরা যারা দান করি তারা কিন্তু আমরা ইনশাআল্লাহ বলি। ইনশাআল্লাহ যদি বলি তাহলে আল্লাহ আমার তৌফিক দেবার। আর যারা ইনশাআল্লাহ না বলবে, শয়তান তাদের নানা রকমের ভয় দেখাবে, যেটা কোরআন বলেছে, আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান বলবে তুই দান করতে গেলে তুই অভাব কি গো চলবে, তুই অত টাকা কেন মাদ্রাসায় লেখালি, ইত্যাদি ইত্যাদি। এই যদি আমরা ইনশাআল্লাহ বলে দান করি যে আমি ইনশাআল্লাহ এত টাকা দেবো, তাহলে আল্লাহ আমাদের তৌফিক দেবে, কোনো অসুবিধা হবে না, ফেল হবে না, সব দিতে পারবে। কেন আল্লাহ আমাদের বলেছে যে ইনশাআল্লাহ ছাড়া কথা বলো না ভবিষ্যতে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ না বলার কারণে ওহী বন্ধ হয়ে গেছিল। এই জন্যে আমরা যা কিছু কাজ করি না ইনশাআল্লাহ বলে করব, ভবিষ্যতের কাজ করবো তো ইনশাআল্লাহ। না বললে আল্লাহ তো তাকিদ দিয়ে বলেছেন যে কথা বলো না, ওয়ালা তাকুলান্না, একদম কথা বলো না, লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা কথা, ভবিষ্যতে আমি এই কাজটা করব দেবো, ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে এটা বলো ইনশাআল্লাহ। আল্লাহ যদি, কেন আমাদের
আমি যা দেখছি যা কিছু আপনারা দেখছেন সব আল্লাহ থেকে হয়েছে, এবং ভবিষ্যতে যা হবে সব আল্লাহ থেকে হবে। কারণ আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোনো একটা পাতার এই ক্ষমতা নেই সে গাছ থেকে পড়বে আমি যতক্ষণ না তার ফেলবো। কথা বুঝতে পারছেন? সেই জন্য আমরা যারা ওয়াদা করব, আমাদের কোনো দেওয়ার ক্ষমতা নেই যদি আল্লাহ না দেওয়ায়। প্রত্যেকে যেন ইনশাআল্লাহ বলি। এই জন্য আমরা বলছি যে আমরা ইনশাআল্লাহ ছাড়া বলবো না। যা কিছু ভবিষ্যতে যা কিছু করি আল্লাহ আমাদের বলেছেন যে তোমরা ইনশাআল্লাহ ছাড়া কথা বলো না। তা যা কিছু বলবো ইনশাআল্লাহ বলবো তো? ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না, সে কাজ করতে পারবেন না, ওয়াদা খেলাপি হয়ে যাবে। আর ইনশাআল্লাহ বললে আল্লাহর ওপর ফেলে দিলে শয়তান আর আমার ধোকা দিতে পারবে না। না তো আমি দেখছি এই 38 বছর যাবৎ 25 থেকে 30 লাখ টাকা অনাদায় হয়ে আছে। যারা এখানে প্রতিশ্রুতি দিয়েছিল দেব বলে কিন্তু দিতে পারেনি, অনেকে দুনিয়া থেকে চলে গেছে, অনেকে বেঁচেই আছে। আল্লাহ তাদের দেওয়ায় না বলে দিতে পারেনি। যদি ইনশাআল্লাহ বলতো তাহলে ওরা দিতে পারত। ইনশাআল্লাহ যদি বলতো তাহলে ওরা দিতে পারত। সেই জন্য ইনশাআল্লাহ ছাড়া আর এ ভাববে না যে আল্লাহ আমার যেমন কোরআনে পাকে এসছে বদরের যুদ্ধে যখন সাহাবীরা জয়যুক্ত হয়ে গেল, তখন নিজেদের মধ্যে একটা বীরত্বের মনের মধ্যে বীরত্ব, যে আমরা বীর পুরুষ, আমরা জয়যুক্ত হয়েছি, এই একটা মনের মধ্যে আবেগ এলো। তো আল্লাহ পাক সেইটাকে নষ্ট করে বললেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা বীরত্বের পরিচয় দিও না, তোমরা কতাল করতে পারো না, আমি করেছি ওটা। কাফেরদের যে কতাল কে করেছে? আমি করেছি। তাহলে যা কিছু হবে আল্লাহ থেকে হবে, ইনশাআল্লাহ বলবো, এবং আমরা যা কিছু ইনশাআল্লাহ বললে আল্লাহ দেওয়ার তৌফিক দেবে। আর প্রত্যেকের যারা দান করব তারা নিজেদের ফোন নাম্বার লেখাবো, যে আমার এই ঠিকানা, বাপের নাম হলে তাহলে সুবিধা হবে। আমরা তাদের কাছে হয়তো কিছু বললাম, কিন্তু অনেকে এরম আছে বলে গেছে কিন্তু কোনো হয় না, হয়তো অনেক মানুষ ভুলেও গেছে। সেই জন্যে যাই করি শুধু এখানে দান করার ক্ষেত্রে না, প্রতিটা ক্ষেত্রে ইনশাআল্লাহ বলবেন। যা ভবিষ্যতে যা কিছু চাই, জমাতে যাই, যদি জমাতে নাম লেখায় ইনশাআল্লাহ যাব। কথা বুঝতে পারছেন? এটা আল্লাহর নির্দেশ আমাদের উপরে, কোরআনের আয়াত দিয়ে বোঝালো। ইনশাআল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আর এই মনে ভাববেন না আমি এটা করেছি, এটা আল্লাহ আমাদের কইরেস বলে করেছি। যা কিছু হয়েছে আল্লাহ থেকে হয়েছে, এবং যা কিছু হবে সব আল্লাহর দ্বারাই হবে। কারণ আল্লাহ পাক বলেছেন যে আসমান আর জমিন আমার, এ আমি তৈরি করেছি সব কিছু। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। হুজুর আসুন। আমার প্রাণের ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। তার আগে একটা কথা বলি যে আমরা অধীর আগ্রহে দেখার জন্য অপেক্ষা করছি সেই ছেলেদের পাগড়ি। যথা সময়ে পাগড়ি দেওয়া হবে ইনশাল্লাহ। এই হুজুরের বয়ানের শেষেই পাগড়ি দেওয়া হবে। সুতরাং আমরা সবাই খালি জায়গাগুলো একটু পূরণ করি। অনেক চেয়ার খালি আছে, দেখুন মাঝখানে যারা দাঁড়িয়ে আছেন পিছনে, আপনারা মাঝখানে চলে আসুন, এসে খালি চেয়ারগুলো পূরণ করে নিন। আমরা সবাই মনোযোগ সহকারে কথা শুনি, এবং হুজুর যে তাকাজা আমাদের সামনে রাখবেন সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে এই তাকাজা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন না, আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু